বলা তো যাবে না যে রাধার মা হয়ে গেছি তোমাকে আনার জন্য, তোমাকে নেওয়ার জন্য এসেছি। যদি বলছেন শোনো, আমাদের কুঞ্জে আমাদের নায়িকার শিরোমণি, নাম বললেন না, আমাদের নায়িকার শিরোমণি তিনি মান চণ্ডীর পূজা করবেন। চণ্ডী পূজায় তো রক্ত জবা ফুলের দরকার হয়, এই কারণে রক্ত জবা ফুল নেওয়ার জন্য বনে এসেছি। বললেন দুটি, আমার সঙ্গে ছলনা করো না, দয়া করে আমার রায়ের সঙ্গে আমাকে একটু মিলন করিয়ে দাও। বলছে গোবিন্দ, তুমি যে অপরাধ করেছো। বললো রায় কি আমাকে ক্ষমা করে না? আরে ক্ষমা? তোমার নামই তো শুনতে পাচ্ছে না, ক্ষমা করা তো দূরে থাক, তোমার নাম শুনলে রেগে আগুন হয়ে যাচ্ছে, তোমাকে ক্ষমা করবে না। যদি কৃপা করো, তুমি চাইলে সবই করতে পারো। বলছে শোনো, তবে যেতে পারো ছলনার মাধ্যমে রায়ের রাগ ভাঙাতে হবে। এই বেশে না, মালিনী বেশে তোমাকে যেতে হবে। বলছে দেখো, মালিনী বেশে যাবো, কিন্তু আমাকে একবার এই নটবর এসে আমার রায়ের কাছে যেতে দাও। রাধারানী মান করে আছেন, তাহলে তো দেখবে নাকি আসলো তার কাছে। গোবিন্দ দুটি গোবিন্দকে নিয়ে আসতে কুঞ্জের মধ্যে ঢুকালো। রাধারানী মান করে আছেন, গোবিন্দ ভয় পাচ্ছে। দেখো কি আছে দেওয়ার মতো? দেওয়ার মতো হাতের বাঁশিটা আর মাথার চূড়াটা। ওই চূড়াও রায়চরণ বাবার জন্য ঘিরে থাকে, বাঁশটাও রাধা নাম করে। গোবিন্দ কি করলেন জানো? চূড়া এবং বাঁশি রায়চরণে নিবেদন করলেন। এছাড়া তো দেওয়ার মতো আর কিছু নাই। তখন চূড়াবাসী কি বলে জানো? আরে মানকে বললেন, মান তুমি যেও না হে, মান তুমি যেও না হে, মান তুমি যেও না হে, তোমারে লাগি না ভার চরণে মেলা, মান তুমি যেও না হে, আমার জন এত গায়ে হয়ে কথা বলছি, মান ভাঙানোর জন্য এত কিছু বলছি, ওরাই বলছে মান তুমি যেও না। কারণ মান না করলে তো রায়চরণে চূড়াবাসী দিত না, চূড়া হেনা রাধার চরণ পাবার জন্য পাইতো না, বাসি রাধার নাম করে রায়চরণ তো পাই না, কিন্তু আজকে তো পেল। গোবিন্দ আবার কি করলেন? বাসি হাতে নিলেন, চূড়া মাথায় নিলেন, যদি বলে আসো 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 আসো, আর সময় কি তোমাকে মালিনী বেশি সাজিয়ে দেবে। তখন মালিনী মানে একটা রমণীর বেশি সাজিয়ে দিবে। আর মালা, এই মালা নিয়ে গোবিন্দ মালা বিক্রি করবে বলে যাচ্ছেন। বলছেন তোরা কেউ মালা নিবি, এসেছি মালা নিবি, তোরা কেউ মালা নিবি, তোরা কেউ মালা নিবি, এসেছি মালা নিবি, এসেছি মালা নিবি, তোরা কেউ মালা। রাধারানী ডাকছেন, ও মালিনী, আমার কুঞ্জে একবার এসো। যখন কুঞ্জে গেল, বলো তোমার কাছে কয়টি মালা আছে? বলো আমার কাছে 3টি মালা আছে। বলে এই মালা বিক্রি করছো কেন? বলে কি যে আমি ঋষি সন্ন্যাসীদের সেবা করেছিলাম। নামও বললেন, আমি দুর্বাসা ঋষি, যিনি অনেক ক্রোধী, দুর্বাসা ঋষির সেবা করেছিলাম। দুর্বাসা ঋষি সন্তুষ্ট হয়ে এই মালা 3টি আমাকে প্রদান করেছে। তুমি জানো এই 3টি মালায় 3 প্রকারের কাজ করে। বলো মালিনী, তোমার ওই এই যে হাতে যে একটা মালা, 3টি মালার মধ্যে ওই যে যেটা চমকপ্রদ মালা, ওই মালাটা কি কাজ করে? ওই মালাটা কি কাজ করে? বলছি এই মালা কি কাজ করে? এই মালার নাম কি জানো? এ মালা, এর নামে মালা শেফালি, এর
ভালোবাসার মানুষ যতই দূরে থাকতে পারে না, তাকে চুম্বকের মতো টেনে আনে, তাকে চুম্বকের মতো টেনে আনে। তাহলে অমালিনী, তোমার হাতে যে আরেকটি মালা, এই মালার নাম কি? বলছি এই মালার নাম, এর নামে মালা চামেলি। এর কোন যে বলি মালা চামেলি, এর কোন যে বলি স্বামীর সঙ্গে ঝগড়া হলে ওটা একেবারে ওটা মিটিয়ে দেয়। মালিনী, তুমি এত সুন্দর সুন্দর মালা তোমার কাছে, আমার তো এই দশা, দাও আমাকে মালা দাও। বললেন মালা পরিয়ে দাও। তখন যখনই মালিনী গোবিন্দের গলায় মালা পরাতে যাবে, তখনই যে গোবিন্দের অঙ্গগন্ধ রাধারানীর নাসিকায় গিয়ে লাগলো। রাধার বুঝতে বাকি রইল না, এই কোন মালিনী নয়, এ সাক্ষাৎ আমার পরাণ বন্ধ। গোবিন্দ, কাছেই যখন এসেছো, ছলনা করছো কেন? ক্ষমা করো, অপরাধ করেছি। তখন গোবিন্দ রাধারানীর গলায় পরিয়ে দিলেন, রাধারানী গোবিন্দের গলায় মালা পরালেন, উভয়ের গলায় মালা পরালেন। শ্যামের বামে দাঁড়াইল রসের শ্যামের বামে দাঁড়াইল রসের সবাই